আজ পবিত্র আশুরা, কারবালা ময়দানের বিয়োগান্তক ঘটনার স্মরণে তাজিয়া মিছিল দেশের শিয়া সম্প্রদায়ের, বিএনপি ও জামায়াতের দোয়া মাহফিল। সুপরিকল্পিতভাবে একটি মহল বিএনপিকে সংস্কারের পরিপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেছেন মির্জা ফখরুল, বিভ্রান্তিতে সতর্ক থাকার আহ্বান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন সম্ভব, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। জানালেন মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 জন জঙ্গি নয়। গ্রাউন্ড সিমের সংবাদ শিরোনাম দেখছিলাম, এবার বিস্তারিত। আজ 10ই মহররম, পবিত্র আশুরা। আরবি আশারা শব্দের অর্থ 10। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিন। দিনটি উপলক্ষে আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গোটা দেশ জুড়ে। কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে নানা প্রতীক নিয়ে তাজিয়া মিছিল করেছে বাংলাদেশের শিয়া সম্প্রদায়। এবছর তাজিয়ায় আগের মতো দা, ছুরি, কাস্তে বল্লম, তরবারি, আতশবাজি ও পটকা ব্যবহার করতে পারেনি তারা। মিছিলের নিরাপত্তায় মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাবিল জাহাঙ্গীর জানাচ্ছেন বিস্তারিত, ক্যামেরায় ছিলেন জহুরুল হক জনি। লাল সবুজ নিশান, ব্যানার, দুলদুল ঘোড়াসহ আশুরার সকালে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিলটি বের হয় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে। কালো পোশাক পরে হাই হোসাইন মাতমে এগিয়ে চলে মিছিলটি। 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হোসাইনকে সপরিবারে হত্যার মাধ্যমে ঘটানো হৃদয় বিদারক ঘটনার স্মরণে তাজিয়া মিছিলের নানা প্রতীক ও আয়োজন। ন্যায় আর অন্যায়ের যুদ্ধ হয়েছিল। ইয়াজিদ অন্যায় ছিল, ইমাম হোসেন ন্যায় ছিলেন। এর জন্য ইয়াজিদের আজকে কেউ নামও নেয় না। হোসেন ন্যায় ছিলেন বলে হোসেনের প্রেমী সবাই আজকে প্রতিবাদ করার জন্য এই মিছিলে আসছে। আমরা তাজিয়া ইমাম হোসেনের শোকের জন্য পালন করি। আহলে বায়াতের উপর একটা নৃশংসতার দিন গেছিল, শোক মিছিল আমরা পালন করতেছি আর কি। শোক কামনা করতেছি, সে তার উদ্দেশ্যে আজকে মহরম আমরা পালন করতেছি। শিয়া সম্প্রদায় ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের অনেকেই এতে অংশ নেন। আমাদের শিয়ার সঙ্গে কোনো সমস্যা নেই, আমরা সুন্নি। কথাটা বলছেন যে এখানে যতটি মানুষ, সব মানুষ মানছে মাইনা, তারা ওরা বছর বছর আয়সা শরীক হয়। বিবিকা ডলিজ বহনের সাথে ভেস্তার মিছিল যেটা আছে, এটা আমাদের সুন্নি মাযহাবের। আমরা এখানে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের। বাংলাদেশে অবস্থানরত বিদেশিদেরও তাজিয়ায় অংশ নিতে দেখা যায়। In the life of everyone, not only the Shia Muslim, but everyone in the world, because Muhammad Hussein died for everyone and showed love for everyone. So that's why we come here today. Hussein or Ashura is not only the school for Muslims, nor Shia, neither Sunni. This is the school for humanity. This is a school for justice, that everyone pray for that. এই তাজিয়া মিছিল শুধুমাত্র শোকের মাতম নয়, সত্য ও ন্যায়ের পক্ষে ইমাম হোসেন যে লড়াই শুরু করেছিলেন সে পথে অবিচল থাকার দৃঢ় প্রত্যয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল করেছে বিএনপি। রবিবার বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ও কারবালা ময়দানে তার আত্মত্যাগের কথা তুলে ধরেন। বলেন, দেশমাতৃকার প্রতি ভালোবাসা থেকেই তিনি জীবন উৎসর্গ করেছিলেন। তাই গণতন্ত্র রক্ষায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখানো পথকেই অনুসরণ করবে বিএনপি। ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নানের পরিচালনা করেন। ঢাকা মহানগরী ও বিভিন্ন থানার দায়িত্বশীল নেতারা আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন জামায়াতের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, অথচ সংস্কার বিষয়ে সব সময় আন্তরিক বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, সবার সাথে ঐকমত্যে পৌঁছাতে বিএনপি ছাড় দিয়ে অনেক বিষয়ে একমত হয়েছে, তবে রাষ্ট্রের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত ও দুর্বল করে এমন কোনো সিদ্ধান্তে বিএনপি একমত হয়নি।
এক ব্যক্তির ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি বিএনপি সমর্থন করে না বলেও জানান মির্জা ফখরুল। দুর্ভাগ্যক্রমে কিছু মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্বরা তারা বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম আপনার কথা বলছেন যেগুলো সঠিক নয়। বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা কোশ্চেন করবার কোনো সুযোগ নেই, কারণ বিএনপি হচ্ছে সেই দল যে আপনার 2016 সালে ভিশন 2030 করে বেগম খালেদা জিয়া তিনি সংস্কারের কথা বলেছিলেন, এবং তারপরের ব্যাপার আপনি জানেন যে 22 সালে 27 দফা এবং তারপরে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে 31 দফা সংস্কারের কর্মসূচি আমরাই দিয়েছি 23 সালে। এবং এটাতে আমরা অত্যন্ত আন্তরিক বলেই কিন্তু ওই বিষয়টা নিয়ে আমরা সারা দেশে এই 31 দফা নিয়ে আমরা অসংখ্য প্রোগ্রাম করেছি। জনগণের কাছে যাওয়া হয়েছে, আপনার সুধী সমাজের কাছে যাওয়া হয়েছে, সুশীল সমাজের কাছে যাওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে। সেই বিষয়ে আজকে একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি তারা সম্পন্ন করতে পারবেন। রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করে তিনি বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই সম্প্রতি মালয়েশিয়া থেকে 3 জনকে ফেরত পাঠানো হয়েছে। তারা জঙ্গি নন বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও দাবি করেন, এদেশে জঙ্গি নেই, তবে আন্তর্জাতিকভাবে জঙ্গি তকমা লাগানো হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। জামায়াত ও এনসিপির দাবি নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নেয় এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, নির্বাচনের বাকি সময়ের মধ্যে তারা সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। মব এবং ধর্ষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশনার কথাও বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রে আমেরিকা পার্টি নামে নতুন দলের নাম প্রকাশ করেছেন ধনকুবের ইলন মাস্ক। দলটির নাম প্রকাশের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য পাশ হওয়া বিলের বিরোধিতা করে তিনি বলেন, বিগ বিউটিফুল বিল আমেরিকাকে দেউলিয়া করে দেবে। নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে ট্রাম্প মাস্ক বিরোধ আরও তীব্র হল। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দলটির নাম ঘোষণা করেন তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের হাত থেকে বাঁচাতে এবং মার্কিন নাগরিকদের স্বাধীনতা ফিরিয়ে দিতেই আমেরিকা পার্টি তৈরি করা হয়েছে। এই দলের হয়ে কাজ করে তিনি বিগ বিউটিফুল বিলের সমর্থনকারী আইন প্রণেতাদের ক্ষমতাচ্যুত করবেন বলে হুঁশিয়ারি দেন। এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কিনা এ বিষয়ে একটি জরিপ চালান মাস্ক। ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বড় অঙ্কের অর্থ খরচ ও ট্রাম্প প্রশাসনের সাবেক সহযোগী হওয়া সত্ত্বেও বিগ বিউটিফুল বিল নিয়ে একদমই খুশি নন তিনি। নতুন ব্যয় পরিকল্পনার পরে মাস্ক ও ট্রাম্পের মতবিরোধ সৃষ্টি হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।